কারো দোষ ধরবেন না, কারো দোষ খুঁজবেন না, কারণ যে দোষ ধরে সে নিজেও দোষী। যে অন্যের দোষ ধরে খোঁজে সেও নিজের জায়গায় কোনো না কোনো অপরাধে নিজে দোষী আসামি। সেজন্য দোষ ধরব নয়, পারলে প্রশংসা করব, অন্যের দোষ গোপন রাখব, ইজ্জতে রাখার চেষ্টা করব। বলা সহজ, করা কঠিন অনেকের ধারণা। মাথায় রাখবেন, এটা মুমিন বান্দার কথা নয়, এটা শয়তানের কথা। কারণ শয়তান চায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে। এটা মাথায় রাখবেন। কিছু কিছু কথা মানুষের মুখে শুনলো, এগুলো কিন্তু শয়তানের প্রোডাক্ট। যেমন একটা কথা, তুই একা পাল্টাইলে কি হবে, সারা দুনিয়া তো খারাপ। এটা কখনো মুমিন বান্দার কথা না, এটা শয়তানের কথা। আমি কি বুঝাতে পারছি কথা? তুই একা চেঞ্জ হলে ভালো হইলে কি হবে, ওই এক থেকে তো ভাই 10 হয়। বান্দা কখন মন থেকে বলবে, মাথা নিচু করে, চেহারা মলিন করে, অন্তর ঘামিয়ে, চোখের পানি এনে, মওলা যা করেছি ভুল করেছি, যা করেছি অপরাধ করেছি, যা করেছি অন্যায় করেছি, কাজটা করা আমার উচিত হয় নাই, কাজগুলার সাথে সম্পৃক্ত হওয়া আমার ঠিক হয় নাই। মওলা গো, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে আমি ভুল করে ফেলেছি। আমি তো আর অতীত পাল্টাতে পারবো না, আমি তো সে সাল ফিরে আনতে পারবো না, কিন্তু তুমি রব যদি চাও, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কুন বললেই ফায়াকুন হয়ে যায়। রব বলে যে আমি রিভিউ করব না, আমি ব্যাক সাইডে যাব না। আল্লাহ তুমি ব্যাক সাইডে না আনলো, সালটাকে ফিরিয়ে না আনলো, তুমি তো চাইলে সে সালের হিসাবটাও মুছে দিতে পারো, মুছে দিতে পারো। তোমার কাদের কাদির তো তুমি চাইলে তো সব পারো। রব বলে যে বান্দা একটা কাজ কর, আমি তোকে 26 সাল থেকে 20 সালে নিব না, আমি তোকে 26 সাল থেকে 15 সালে নিব না, আমি তোকে 26 সাল থেকে 10 সালে নিব না, কিন্তু একটা কাজ কর, তুই তওবা কর মন থেকে। আমি আল্লাহ 10 সালের হিসাব মুছে দিব, 15 সালের হিসাব মুছে দিব, 20 সালের হিসাব মুছে দিব। সুবহানাল্লাহ। হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। ডাকতে তোমার দেরি হবে বান্দা, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। বান্দার দেরি হওয়াটা স্বাভাবিক, রবের উত্তর দেওয়াটা দেরি হবে না। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা রহমত বরাদ্দ হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা গুনাহ মাফের রাস্তা হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা মর্যাদা রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহান। বাকি বলে কোনো শব্দ নাই। বান্দা যখন কোনো গুনাহ করে, করার আগে যখন নিয়ত করে, মনে করে, চিন্তা করে, নেকি করার আগে যেরকম, গুনাহ করার আগেও তো সিচুয়েশন একই রকম। বান্দা যখন কোনো নেক কাজ করে, সওয়াব আলাদা। নেক কাজের নিয়ত করার সাথে সাথেই সব লেখা শুরু হয়ে যায়। আপনি নিয়ত করেছেন আমি এই ভালো কাজটা করব, সাথে সাথে ফেরেশতা লেখা শুরু করবে। এবার বাম কাঁধের ফেরেশতা বলে, তুমি কি লিখছো? সে তো এখন ঘুমায়। বলে যে ফজরের নামাজের নিয়ত করছে, সেজন্য সওয়াব লেখা শুরু হয়েছে। ফজর তো এখনো হয় নাই। ডান কাঁধের ফেরেশতা বলে, এটা সুপ্রিম কোর্টের আদেশ, আর এই আদেশটা শুধুমাত্র আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন কোনো গুনাহ করার নিয়ত করে, মনে করে, ধারণা করে, বাম কাঁধের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুত হয়, ডান কাঁধের ফেরেশতা বলে, খবরদার, এখনো তো করে নাই, এখনো তো করে না, লিখতেছো কেন? বলে যে তুমি যে লেখলা। ডান কাঁধের ফেরেশতা বলে যে আমার হিসাব আলাদা, তোমার হিসাব আলাদা, এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাম কাঁধের ফেরেশতা অপেক্ষা করতে থাকে, কলম চালায় না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই গুনাহটা করি। যখন বান্দা সেই গুনাহটা করে, বান্দা যখন গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুত হয়, তখন ডান কাঁধের ফেরেশতা বলে যে কি লেখস? মনে মনে চিন্তা করছে, তখন লিখতে দেস নাই, এখন তো সে করছে কাজটা, এখন তো লিখবো। ডান কাঁধের ফেরেশতা বলে যে একটু দাঁড়া, তুই লেখা শেষ করলি, সে যদি তওবা করে ফেলে? সুবহানাল্লাহ বলবেন না?
তো সে যদি তওবা করে ফেলে, তোর তো ফাইলপত্র সবগুলো আবার ছিঁড়ে ফেলতে হবে। একটু অপেক্ষা কর। এবার সে ফেরেশতা অপেক্ষা করতে থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দা তওবা করে কিনা দেখার জন্য। এরপরও যখন আমরা বোকারা তওবা না করে নতুন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, শেষ পর্যন্ত এই ফেরেশতা সেটা লেখে। লেখার সময় ডান কাঁধের ফেরেশতা বলে, বুঝার জন্য বলছি, লেখলি কতক্ষণ রাখতে পারো সেটাও তো একটা দেখার বিষয়। কারণ যার গুনাহ লিখতেছস ওনার রব হচ্ছে রহমান, ওনার রব হচ্ছে রহিম, ওনার রব হচ্ছে গফফার, ওনার রব হচ্ছে সত্তার, ওনার রব হচ্ছে করিম। সুবহানাল্লাহ। তুই লিখতে লিখতে গুনার একটা বড় ফাইল বানালো। এই বান্দা যদি জীবনে একবার চোখের পানি ফেলে অন্তর ঘামিয়ে রবের কাছে যদি আকুতি মিনতি করে একবার তওবা করে, ওই রহমান ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করার সাথে সাথে কবুল হলেই সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার রব এমন দয়াবান, শুধু তাকিয়ে থাকে বান্দা কখন তওবা করবে। ও বান্দারে, তুই আমার কথা বলে শয়তানের পাল্লায় পড়ে যাবি, তুই গুনাহ করতে করতে জাহান্নামের পথে গিয়ে যাবি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা, কারণ আমি রহমান জান্নাত বানিয়েছি তুই বান্দার জন্য। সুবহানাল্লাহ। আমি রহমান জান্নাত সাজিয়েছি তুই দেখার জন্য। আমি রহমান জান্নাতকে আনন্দই মনে করেছি তুই সুখ পাওয়ার জন্য। ও বান্দা, আমি চাই তুই জান্নাতে যা, কিন্তু গুনার কারণে তুই জাহান্নামে চলে যাবি। সেজন্য আমি আল্লাহ সময় দিয়েছি, সকালের ভিতরে, দুপুরের ভিতরে, বিকালের ভিতরে, রাতের ভিতরে, গভীর রাতের ভিতরে, সপ্তাহের ভিতরে, মাসের ভিতরে, বিভিন্ন বিভিন্ন সময়ের ভিতরে আমি আল্লাহ স্পেশাল কিছু সময় দিয়ে দিয়েছি, যেগুলোকে কাজে লাগাতে পারলে অন্য সময়ে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা না থাকলেও ওই সময়গুলোর কারণে আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। যে রবের, সে কখনো নিঃশেষ হয় না, ভেনিশ হয় না, শেষ হয় না। যে রবের দুশমন, সে শেষ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি? নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি। আমার উম্মতের অল্প হায়াতে গুনাহ বেশি, সওয়াব কম। তাহলে আমার উম্মত পার হবে কিভাবে? আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মোবারকে হাসি ফুটানোর জন্য এক একটা রাস্তা করে দিয়েছেন। তোর মধ্যে একটা রাত হচ্ছে শবে কদরের রাত। সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ, একটু কথা বলবেন না প্লিজ? জি জি, মেহেরবানি মেহেরবানি, মাশাআল্লাহ। একজন জ্ঞানীবান সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে সবচাইতে দামি দুনিয়ার সম্পদের ভিতরে সম্পদের নাম হচ্ছে ইজ্জত, সম্মান। একটু কথা বলেন। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সবসময় সম্মানকে প্রায়োরিটি দেয়। সম্মানের চাইতে দামি কোনো সম্পদ, খাবারের চাইতেও দামি হচ্ছে সম্মান। একজন রিকশাওয়ালা যিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, ওই ব্যক্তিরও সম্মান পাওয়ার অধিকার। যে ঠেলা গাড়ি চালায় তারও সম্মান পাওয়ার অধিকার। যে দিনমজুর তারও সম্মান পাওয়ার অধিকার। যে ড্রাইভিং করে তারও সম্মান পাওয়ার অধিকার। সম্মান প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা পাওয়ার অধিকার আছে। তো পাওয়ার যে রকম অধিকার আছে, যারা সে সম্মান দেয় আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে, রব্বুল আলামিন সেই সম্মানদাতাকে সম্মান আরো বাড়িয়ে দেয়। সুবহান। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, সম্মান দিলে সম্মান কমে না, সম্পদ দান করলে সম্পদ কমে না, সম্পদ। জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে না, জ্ঞান। আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে, সৃষ্টিকে যাই যতটুক দেওয়া হয় মন থেকে, রব্বুল আলামিন সেটা আরো 10 গুণ 20 গুণ বাড়িয়ে সে বান্দাকে আবার রিটার্ন করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো বাকি, এটা আজীবন মাথায় রাখবেন।
আপনার আমার কাছে লেন্দি প্রসেস। যতই আপনি তাড়াতাড়ি করেন না কেন, 1-2 মিনিট দেরি হবেই। মেহমানদারি করতেও 5-10 মিনিট সময়, যতই বিএফি মেহমানদারি করেন না কেন সময় একটু। কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম, ভালো কাজ করতে পারো না পারো, নিয়তটা করে ফেলো। বলেন বলেন বলেন। সেজন্য চলেন আজকে কিছু নিয়ত করি মন থেকে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা মসজিদ বানাবো কিংবা মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করব, কিংবা মসজিদ আল্লাহর ঘরে সহযোগিতা করব, খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। নিয়ত শুরু, সওয়াব শুরু। এবার বলেন, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার অর্জিত কামানো ইনকাম থেকে আমার মা বাবাকে আমি উমরা কিংবা হজ করানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এবার যখন পারেন তখন করেন, সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত হওয়ার সাথে সাথেই নেকি লেখা শুরু। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ওই আজকের রাতটাকে বোঝানোর জন্য। আজকের রাতটা সপ্তাহের মধ্যে দামি রাত কেন? কালকের দিনটা সপ্তাহের ভিতরে দামি দিন কেন? মনে রাখবেন, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য এক একটা রাস্তা করে দিয়েছেন। সবে কদর কি? সবে কদর হচ্ছে আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, এগুলা কি? বৃহস্পতিবারের রাত এগুলা কি? শুক্রবার এগুলা কি? তাহাজ্জুদ এগুলা কি? রমজান এগুলা কি? সব কিছুর ভিতরে আল্লাহ শুধু হিকমত রেখে দিয়ে, বলা সহজ করা কঠিন, এগুলো মুমিনের কথা নয়, শয়তানের কথা। এগুলো শয়তান দেয় আমাদের মনে মাথায়, যেন আমরা নিরাশ হয়ে যাই। ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন আছে। কাল কয়টি? অতীত, বর্তমান, মাশাআল্লাহ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইয়াজিদ ছিল, বলেন ইয়াজিদ ছিল। ইমাম হুসাইন ছিল, আছে, থাকবে না? ফেরাউন ছিল, নমরুদ ছিল, আবু জাহেল ছিল, ইয়াজিদ ছিল। ইমাম হুসাইন, সিদ্দিকে আকবর, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, নূহ নবী, ইউসুফ নবী, ইমাম হুসাইন, ইমাম হাসান, আল্লাহর যারা, তারা থাকবে। এই ইজ্জত, এই সম্মান ইজ্জত দাতার পক্ষ থেকে বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন বলা হয় পরে, মনে আসে। এই মনে আসাটা চাওয়াই রূপান্তর হওয়ার পরে জবান দিয়ে শব্দ এসেছে। এটার বাস্তব প্রমাণ এখনই নেন। সবাই বলেন তো একবার আল্লাহ। আমি বললাম সবাই বলেন, তারপরও অনেকে বলে নাই। আপনারা অনেকে বলেছেন, আবার অনেকে বলে, কারণ ওনাদের দিল বলতে চায় নাই, বলে নাই। যাদের দিল বলতে চেয়েছে তারা বলেছে। এখন আবার আওয়াজটা একটু বাড়বে, আপনারাই কান দিয়ে শুনেন। আরেকবার বলেন আল্লাহ। বাড়ছে কি বাড়ে নাই? তাহলে যারা চুপ ছিল তারা এখন বলল কিভাবে? ওই বলাটা যখন ধরাই দিছি, আমার ভাইয়ের বুঝ চলে আসছে। ফিরে ফিরে আমি 1 সেকেন্ডে সওয়াব পাচ্ছি, কি আমি বলবো না কেন? আমি কামাবো না কেন? নিশ্চয় শয়তান আমার অন্তরটাকে কবজা করে ফেলছে যেন আমি না বলি। এবারের আওয়াজটা দেখেন আর একটু বড় হবে। এবার বলেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? বান্দা নেক আমল করতে চায়, কিন্তু অনেক সময় না বুঝার কারণে অনেক নেক আমল হাত থেকে সুযোগটা ছুটে যায়। এই আল্লাহ শব্দটা বলার সাথে সাথে একটা নেকি যোগ হয়েছে কি হয় নাই?
তাহলে বলা হচ্ছে পরে, মনে আসে আল্লাহ এমন দয়াবান, আপনি বলেছেন এটার সওয়াব তো দিয়েছেন, মন থেকে চেয়েছেন এটার সওয়াব আলাদা দিয়েছেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, এগুলো হচ্ছে আমাদেরকে বাঁচানোর জন্য এক একটা উসিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাজার উসিলার ভিতর একটা উসিলা হচ্ছে নিয়ত করা। ফজরের নামাজ নিয়ত যদি করেন যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের নামাজটা আদায় করব, বলেন না লেখা হয়ে গেছে, লেখা শুরু, লেখা শুরু। দীর্ঘায়ু করব না, শুধু মফহুমটা বলে আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। গুনাহ বেশি জাহান্নাম, নেকি বেশি জান্নাত, এটা হচ্ছে সোজা হিসাব। এটা কি হিসাব? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম বুঝলে আপনার সাথে ইসলামের সাথে একটা হৃদ্যতার সম্পর্ক বেড়ে যাবে, গভীরতার সম্পর্ক বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। তখন দেখবেন ছোট্ট ছোট্ট কাজের মধ্যে আপনি আলাদা একটা আনন্দ পাবেন, বলেন না সুবহানাল্লাহ। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। মাইকের আওয়াজটা একটু কমাই দেন। উনি কই? মাইকের আওয়াজ একটু কমান, যেহেতু রাত হয়েছে মানুষের যেন কষ্ট না হয়। মাইকের আওয়াজ কমান, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দেন। মাসের মতো বছর চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে। এই কিছুদিন আগে জুমার নামাজটা পড়ছেন, আবার আগামীকালকে জুমা। কি পরিমাণ দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো সেই কবরের জায়গাটা অনেকবার চোখে পড়েছে, সে কবরস্থানটা যেখানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। একাকী কবরে, অন্ধকার, রাতের পর রাত, দিনের পর দিন, দুনিয়ার কেউ সাথে থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে, নবী রহমাতুল্লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। সেই রহমানের সাথে বান্দা হিসেবে, সেই নবী রহমাতুল্লিল আলামিনের সাথে উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের গভীর মহাব্বতের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক, আমিন। এই মানব দেহের ভিতরে খাত কয়টা? কয়টা? একটা ডান, একটা বাম। হাতের জোড়া যেখানে গিয়ে লাগছে বাহু, বাহুর পাশে হচ্ছে কাঁধ। ডান কাঁধে সওয়াবের হিসাব, বাম কাঁধে গুনার হিসাব। এখানে দুইজন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আছে। একজনের নাম কেরামান, আরেকজনের নাম কাতিবিন। সবার কাঁধে কাঁধে আছে। ডানের জনে নেকির হিসাব লেখে, বামের জনে গুনার হিসাব লেখে। এবার সেই হিসাবটা বুঝে একবার নিজের দিকে তাকিয়ে যদি নিজের হিসাবটা নিজে টান দিই, বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে নেকি বেশি নাকি গুনাহ বেশি? আমি শুনি না, আরেকটু জোরে বলেন। নেকির সুযোগ অনেক বেশি, কিন্তু নেকি করেছি আমরা কম। গুনার সুযোগ না থাকলেও সুযোগ বানিয়ে নিয়ে গুনাহ করেছি অডেল। নেকি যা করেছি তা বাঁচাতে পারি নাই, কিন্তু গুনাহগুলাকে সুন্দর করে ফ্রিজ আপ করে জমায় রাখছি। হিসাবে নিজের বিচারে নিজে জাহান্নামে যাওয়ার গ্যারান্টি বেশি, কিন্তু রব চায় আমরা জান্নাতে যাই। সেজন্য রব্বুল আলামিন বিশেষ বিশেষ টাইমের সুযোগ করে দিয়েছেন, বান্দা যেন এগুলাকে কাজে লাগায়। যেমন লাইলাতুল কদর, হাজার মাসের ইবাদতের সওয়াব আপনি এক রাতে পেয়ে যাবেন। গুনার পাল্লাকে হালকা করার জন্য আবার তওবার ব্যবস্থা করে দিয়েছেন। নেকির পাল্লাকে ভারী করার জন্য আবার বিভিন্ন রাস্তা করে দিয়েছেন। এগুলার মেইন থিম হচ্ছে আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক। এবার আসেন, মনোযোগ আছে তো সবার? না? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ, হাবিবে খোদা, নবী রহমাতুল্লিল আলামিন,
যেই নবীর প্রধান পরিচয়ের একটা অন্যতম পরিচয় হচ্ছে উম্মতওয়ালা নবী। সারাটা জীবন করেছেন, কেঁদেছেন উম্মতের জন্য। হাসরের ময়দানেও সিজদায় পড়বেন উম্মতকে বাঁচানোর জন্য। সুবহান। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? এবার সত্যি করে বলেন, সেই সুযোগ কি আমরা কাজে লাগাই? আমি শুনি নাই, আরো জোরে বলেন। তওবা করার সুযোগ আছে না নাই? আমরা মাসেও কাজে লাগাই না, সপ্তাহেও কাজে লাগাই না, দিনেও কাজে লাগাই না, রাতেও কাজে লাগাই না। এবার বলেন, আমরা কি আসলে চালাক না বোকা? আমাদের মতো বোকা বিশ্বাস করেন আর নাই। হাজার সুযোগ পাওয়ার পরও আমরা কাজে লাগাতে পারি। ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন আছে। কাল কয়টি? অতীত, বর্তমান, মাশাআল্লাহ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইয়াজিদ ছিল, বলেন ইয়াজিদ ছিল। ইমাম হুসাইন ছিল, আছে, থাকবে। যে রবের, সে কখনো নিঃশেষ হয় না, ভেনিশ হয় না, শেষ হয় না। যে রবের দুশমন, সে শেষ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিল, নমরুদ ছিল, আবু জাহেল ছিল, ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন, সিদ্দিকে আকবর, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, নূহ নবী, ইউসুফ নবী, ইমাম হুসাইন, ইমাম হাসান, আল্লাহর যারা, তারা থাকবে। এই ইজ্জত, এই সম্মান ইজ্জত দাতার পক্ষ থেকে বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। একজন জ্ঞানীবান সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে সবচাইতে দামি দুনিয়ার সম্পদের ভিতরে সম্পদের নাম হচ্ছে ইজ্জত, সম্মান। একটু কথা বলেন। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সবসময় সম্মানকে প্রায়োরিটি দেয়। সম্মানের চাইতে দামি কোনো সম্পদ, খাবারের চাইতেও দামি হচ্ছে সম্মান। একজন রিকশাওয়ালা, যিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, ওই ব্যক্তিরও সম্মান পাওয়ার অধিকার। যে ঠেলা গাড়ি চালায়, তারও সম্মান পাওয়ার অধিকার। যে দিন মজুর, তারও সম্মান পাওয়ার অধিকার। যে ড্রাইভিং করে, তারও সম্মান পাওয়ার অধিকার। সম্মান প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা পাওয়ার অধিকার আছে। তো পাওয়ার যে রকম অধিকার আছে, যারা সে সম্মান দেয় আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর বান্দাকে, রব্বুল আলামিন সেই সম্মানদাতাকে সম্মান আরো বাড়িয়ে দেয়। সুবহান। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, সম্মান দিলে সম্মান কমে না, সম্পদ দান করলে সম্পদ কমে না, সম্পদ জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে না, জ্ঞান। আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে, সৃষ্টিকে যাই যতটুক দেওয়া হয় মন থেকে, রব্বুল আলামিন সেটা আরো 10 গুণ 20 গুণ বাড়িয়ে সে বান্দাকে আবার রিটার্ন করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো বাকি, তা জীবন মাথায় রাখবেন। আপনার আমার কাছে লেন্দি প্রসেস, যতই আপনি তাড়াতাড়ি করেন না কেন, 1-2 মিনিট দেরি হবেই। মেহমানদারি করতেও 5-10 মিনিট সময়, যতই বিএফি মেহমানদারি করেন না কেন, সময় একটু। কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। ডাকতে তোমার দেরি হবে বান্দা, আমি রবের উত্তর দিতে দেরি হবে না।
বান্দার দেরি হওয়াটা স্বাভাবিক, রবের উত্তর দেওয়াটা দেরি হবে না। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা রহমত বরাদ্দ হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা গুনাহ মাফের রাস্তা হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা মর্যাদা রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহান। বাকি বলে কোন শব্দ? সবাই একবার বলেন আল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে। আপনি শুধু বললেন, বলার সাথে সাথে সওয়াব শুনি নাই। এই যে বললেন এখন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে সওয়াব। এবার বলেন, বলেছেন আগে নাকি মনে মনে চেয়েছেন আগে? মনের চাওয়াটাই তো বলা হয়। বলবেন না, একটু বুঝার চেষ্টা করবেন। বলা হয় পরে, মনে আসে। এই মনে আসাটা চাওয়াই রূপান্তর হওয়ার পরে জবান দিয়ে শব্দ এসেছে। এটার বাস্তব প্রমাণ এখনই নেন। সবাই বলেন তো একবার আল্লাহ। আমি বললাম সবাই বলেন, তারপরও অনেকে বলে নাই। আপনারা অনেকে বলেছেন, আবার অনেকে বলে, কারণ ওনাদের দিল বলতে চায় নাই, বলে নাই। যাদের দিল বলতে চেয়েছে তারা বলেছে। এখন আবার আওয়াজটা একটু বাড়বে, আপনারাই কান দিয়ে শুনেন। আরেকবার বলেন আল্লাহ। বাড়ছে কি বাড়ে নাই? তাহলে যারা চুপ ছিল তারা এখন বলল কিভাবে? ওই বলাটা যখন ধরাই দিছি, আমার ভাইয়ের বুঝ চলে আসছে। ফিরে ফিরে আমি 1 সেকেন্ডে সওয়াব পাচ্ছি, কি আমি বলবো না কেন? আমি কামাবো না কেন? নিশ্চয় শয়তান আমার অন্তরটাকে কবজা করে ফেলছে যেন আমি না বলি। এবারের আওয়াজটা দেখেন আর একটু বড় হবে। এবার বলেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? বান্দা নেক আমল করতে চায়, কিন্তু অনেক সময় না বুঝার কারণে অনেক নেক আমল হাত থেকে সুযোগটা ছুটে যায়। এই আল্লাহ শব্দটা বলার সাথে সাথে একটা নেকি যোগ হয়েছে কি হয় নাই? তাহলে বলা হচ্ছে পরে, মনে আসে। আল্লাহ এমন দয়াবান, আপনি বলেছেন এটার সওয়াব তো দিয়েছেন, মন থেকে চেয়েছেন এটার সওয়াব আলাদা দিয়েছেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, ভালো কাজ করতে পারো না পারো, নিয়তটা করে ফেলো। বলেন বলেন বলেন। সেজন্য চলেন আজকে কিছু নিয়ত করি মন থেকে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা মসজিদ বানাবো, কিংবা মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করব, কিংবা মসজিদ আল্লাহর ঘরে সহযোগিতা করব, খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। নিয়ত শুরু, সওয়াব শুরু। এবার বলেন আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার অর্জিত কামানো ইনকাম থেকে আমার মা বাবাকে আমি উমরা কিংবা হজ করানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এবার যখন পারেন তখন করাইন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত হওয়ার সাথে সাথেই নেকি লেখা শুরু। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ওই আজকের রাতটাকে বুঝানোর জন্য। আজকের রাতটা সপ্তাহের মধ্যে দামি রাত কেন? কালকের দিনটা সপ্তাহের ভিতরে দামি দিন কেন? মনে রাখবেন, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য এক একটা রাস্তা করে দিয়েছে। শবে কদর কি? শবে কদর হচ্ছে আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, এগুলো কি? বৃহস্পতিবারের রাত এগুলা কি? শুক্রবার এগুলা কি? তাহাজ্জুদ এগুলা কি? রমজান এগুলা কি? সব কিছুর ভিতরে আল্লাহ শুধু হিকমত রেখে দিয়েছেন। ও বান্দা, তোর গুনাহ হয়ে যাবে, ইচ্ছায় অনিচ্ছায় তোর গুনাহ তোর দ্বারা সাব্যস্ত হয়ে যাবে। ও বান্দারে, তুই আমার কথা বলে শয়তানের পাল্লায় পড়ে যাবি,
তুই গুনাহ করতে করতে জাহান্নামের পথে গিয়ে যাবি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা, কারণ আমি রহমান জান্নাত বানিয়েছি তুই বান্দার জন্য। সুবহানাল্লাহ। আমি রহমান জান্নাত সাজিয়েছি তুই দেখার জন্য। আমি রহমান জান্নাতকে আনন্দময় মনে করেছি তুই সুখ পাওয়ার জন্য। ও বান্দা, আমি চাই তুই জান্নাতে যা, কিন্তু গুনার কারণে তুই জাহান্নামে চলে যাবি। সেজন্য আমি আল্লাহ সময় দিয়েছি, সকালের ভিতরে, দুপুরের ভিতরে, বিকালের ভিতরে, রাতের ভিতরে, গভীর রাতের ভিতরে, সপ্তাহের ভিতরে, মাসের ভিতরে, বিভিন্ন বিভিন্ন সময়ের ভিতরে আমি আল্লাহ স্পেশাল কিছু সময় দিয়ে দিয়েছি, যেগুলোকে কাজে লাগাতে পারলে অন্য সময়ে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা না থাকলেও ওই সময়গুলোর কারণে আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব। এগুলো হচ্ছে আমাদেরকে বাঁচানোর জন্য এক একটা উসিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাজার উসিলার ভিতর একটা উসিলা হচ্ছে নিয়ত করা। ফজরের নামাজ নিয়ত যদি করেন যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের নামাজটা আদায় করব, বলেন না লেখা হয়ে গেছে, লেখা শুরু, লেখা শুরু। দীর্ঘায়ু করব না, শুধু মফহুমটা বলে আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। গুনাহ বেশি জাহান্নাম, নেকি বেশি জান্নাত, এটা হচ্ছে সোজা হিসাব। এটা কি হিসাব? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম বুঝলে আপনার সাথে ইসলামের সাথে একটা হৃদ্যতার সম্পর্ক বেড়ে যাবে, গভীরতার সম্পর্ক বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। তখন দেখবেন ছোট্ট ছোট কাজের মধ্যে আপনি আলাদা একটা আনন্দ পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। মাইকের আওয়াজটা একটু কমাই দেন, বিপুল মাইকের আওয়াজ একটু কমান, যেহেতু রাত হয়েছে মানুষের যেন কষ্ট না হয়। মাইকের আওয়াজ কমান, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দেন। একবার মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आए नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु। মাসের মতো বছর চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে। এই কিছুদিন আগে জুমার নামাজটা পড়ছেন, আবার আগামীকালকে জুমা। কি পরিমাণ দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো সেই কবরের জায়গাটা অনেকবার চোখে পড়েছে, সে কবরস্থানটা যেখানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। একাকী কবরে, অন্ধকার, রাতের পর রাত, দিনের পর দিন, দুনিয়ার কেউ সাথে থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে, নবী রহমাতুল লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। সেই রহমানের সাথে বান্দা হিসেবে, সেই নবী রহমাতুল লিল আলামিনের সাথে উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের গভীর মহাব্বতের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন, আমিন। কারো দোষ ধরবেন না, কারো দোষ খুঁজবেন না, কারণ যে দোষ ধরে সে নিজেও দোষী। যে অন্যের দোষ ধরে খুঁজে সেও নিজের জায়গায় কোনো না কোনো অপরাধে নিজে দোষী, আসামি। সেজন্য দোষ ধরব নয়, পারলে প্রশংসা করব, অন্যের দোষ গোপন রাখব, ইজ্জতে রাখার চেষ্টা করব। বলা সহজ, করা কঠিন অনেকের ধারণা। মাথায় রাখবেন, এটা মুমিন বান্দার কথা নয়, এটা শয়তানের কথা। কারণ শয়তান চায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে। এটা মাথায় রাখবেন। কিছু কিছু কথা মানুষের মুখে শুনলো, এগুলো কিন্তু শয়তানের প্রোডাক্ট। যেমন একটা কথা, তুই একা পাল্টাইলে কি হবে, সারা দুনিয়া তো খারাপ। এটা কখনো মুমিন বান্দার কথা না, এটা শয়তানের কথা।
আমি কি বুঝাতে পারছি কথা? তুই একা চেঞ্জ হলে ভালো হইলে কি হবে? ওই এক থেকে তো ভাই 10 হয়। যতগুলা সংগঠন আছে প্রতিষ্ঠাতা কয়জন বলেন না ভাই, কয়জন? ওই একজনের আন্ডারে আজকে দেখেন লক্ষ লক্ষ কর্মী আছে। একজন নেমেছে বলেই তো আজকে এই রূপ। এই মাহফিলের উদ্যোগে তো হয়তো একজন দুইজনে নিছিল, আজকে হাজার হাজার মানুষ। বুঝাতে পারছি কথা? বলা সহজ, করা কঠিন। এগুলো মুমিনের কথা নয়, শয়তানের কথা। এগুলো শয়তান দেয় আমাদের মনে মাথায়, যেন আমরা নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। দরবারে বারিয়া শরীফের প্রত্যেকটা মাহফিল আপনাদেরকে আজীবন দাওয়াত। কবুল করছেন ইনশাআল্লাহ? আজীবনের জন্য আপনাদেরকে দাওয়াত। যেমন কিছুদিন পরে আমাদের কাছে রবিউল আউয়ালের মাস আগমন করবে, মাহে নূর, রবিউন নূর। দরবারে বারিয়া শরীফ আমরা 11ই রবিউল আউয়াল রাতে মাহফিল করে ফেলি, অর্থাৎ 12 তারিখের দিবস, যেহেতু পরের দিন আমাদের জুলুস আছে, আজিমুশান জুলুস। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং দরবারে বারিয়া শরীফের প্রত্যেকটা মাহফিলে আপনাদের জন্য দাওয়াত দিয়ে গেলাম। আর বিশেষ করে দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লত, মুফতি আহলে সুন্নত, জানশীন শাহজি বারি, হযরতুল আল্লাম জনাব মাওলানা